জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, অনাদির আদি সর্বকারণের কারণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায়, অসীম কৃপায় আমরা সকলে এই শুভ ক্ষণে, শুভ দিনে, শুভ তিথিতে আমরা ভাগবত কথা শুনবার মানুষে উপনীত হয়েছি। আচ্ছা, আজকে এক বিশেষ শুভ দিন রয়েছে, তাই তো? কি আছে? কার? জগন্নাথ। বলিয়ে জগন্নাথ ভগবান কি। যখন স্নান যাত্রা, তার মানে রথ আরম্ভ, তাই তো? বলে স্নান হবে আর প্রভুর কি হবে? প্রভুর জ্বর হবে, তাই না? মানে দেখো, প্রভু একদম আমাদের মতনই লীলা করে। প্রভু ভগবান হয়েও মনে হচ্ছে যেন একদম মনুষ্যদের মতন লীলা করছে। প্রথমে স্নান করলো, আর বলে না একটু বেশি স্নান করলে দেখবেন একটু পুকুরে যদি বেশি ঝাপাঝাপি করা হয় তাহলে কি হয়? বলে চোখ লাল লাল হয়ে যায়। আর মা বাড়িতে আসলেই বলবে, এই তো বেশিক্ষণ স্নান করেছিস, চোখ লাল লাল, না জানি তোর জ্বর হয়। আর ঠিক জ্বর হয়ে যায়। আর আজকে ভগবানও কি করেছেন? আজকে ভগবান একদম আচ্ছা মতন স্নান করেছেন, তাই তো? বলে এক ঘড়া দু ঘড়া নয়, কত ঘড়া? 108 ঘড়া জলে জগন্নাথ দেব স্নান করে, তাই তো? আর বলে এত জলে স্নান করে আর প্রভুর শরীর ঠিক থাকে। জ্বরে ভুগতে শুরু করেন 15 দিন, আর বলে দেখো শুধু জ্বর নয়, এ কেবল লোক দেখানো জ্বর নয়, সত্য সত্যই শরীরের তাপমাত্রা বেড়ে যায়, পান্ডারা বুঝতে পারে। আর বলে দেখো এই যখন জ্বর হয় তখন কবিরাজ ডাকা হয়, তারা পথ্য দেয়, পাচন বানিয়ে দেয়, জগন্নাথ দেব সেই পাচন খেয়ে সুস্থ হয়। আর বলছে দেখো এই যে স্নান যাত্রা, আচ্ছা এই স্নান যাত্রা দর্শন করলে কি হয়? কি হয়? পুনর্জন্ম হয়। আচ্ছা সেটা তো অন্য প্রসঙ্গে আছে, সেটা আছে যে রথে যদি জগন্নাথ দেবকে দেখা যায় তাহলে আর পুনর্জন্ম হয়। দোলে চ দোল গোবিন্দ চাপে চ মধুসূদন রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন ভবে। যদি রথে যদি জগন্নাথ দেবকে দেখা যায় তাহলে আর দ্বিতীয় জন্ম আর হয় না। আর এই স্নান যাত্রা দর্শন করলে কি হয়? এই স্নান যাত্রার অনেক মাহাত্ম্য আছে। আমরা কেবল মনে করি স্নান যাত্রা। আচ্ছা এই স্নান যাত্রার দিনটা কি? আচ্ছা তাহলে এই দিনটা সম্পর্কে আমরা অনেকে একটু কম জানি। আমরা কেবল জানি স্নান যাত্রা, তাই তো? আচ্ছা শুধু স্নান যাত্রা নয়, শুধু স্নান করার জন্য জগন্নাথ দেবের আজকের এই দিনটা এত ঘটা করে পালন করা হয় না। তাহলে কি আমরা সেই বিষয়ে জানবো। তার আগে জেনে নেই এই স্নান যাত্রায় দেবদের এই 3 দেব 4 দেবকে, 3 দেব তো নয় 4 জন, কে কে? জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানী আর সুদর্শন চক্র, 4 জন আছে। এই 4 জনকে যদি স্নানে দেখা যায়, বলছে কোনো একজনকেও যদি স্নানের দর্শন করা যায় তাহলে কি হবে? বলছে তোমার যত অর্জিত পাপ আছে, পূর্ব যত অর্জিত পাপ আছে, সেই পাপ এই স্নান দর্শন মাত্রই সব নষ্ট হয়। চিন্তা করে বলে রথ তো অনেক দূরের কথা, আগে তো স্নান যাত্রায় আছে। আর বলে ভগবানের এক একটা লীলার মহিমা এমন, কোনোটার থেকে কোনোটা কম কিন্তু না। বলছে স্নান বেদিতে স্নানরত অবস্থায় যদি জগন্নাথ দেবকে দেখা যায় তাহলে যত অর্জিত পাপ আছে সমস্ত পাপ ধুয়েছে। আর বলে দেখো এটা তো সামান্য কথা গেল, একটা সাংঘাতিক কথা বলি, হয়তো অনেকের জানা নেই, আবার অনেকের জানাও থাকতে পারে। এই স্নানের জল
জগন্নাথ দেবের এই স্নানের জল যদি কুষ্ঠ রোগী যদি গায়ে লেপন করে, গায়ে মাখে, তাহলে তার কুষ্ঠ রোগ পর্যন্ত সেরে যায়। চিন্তা করুন, যে কুষ্ঠ রোগীকে দেখলে মানুষ দূরে পালায়, কাছে আসতে চায় না, তাই না? কুষ্ঠ রোগী দেখলে আমরা কেউ কাছে যেতে চাই? এখন যদিও সে রোগের প্রকোপ অতটা নেই, তাও যদি কারোর শোনা যায় কুষ্ঠ হয়েছে, আমরা কেউ তো তার কাছে যাই না। আর বলছে জগন্নাথ দেবের কেমন লীলা, বলছে এই স্নানের জল যদি সেই কুষ্ঠ রোগী গায়ে মাখে, তাহলে তার কুষ্ঠ রোগ পর্যন্ত সেরে যায়। এটা তো গেল একটা। আরো একটা বলি, বলছে যে মৃত পুত্র জন্ম দেয় এমন যদি কোনো নারী থাকে, থাকেন না, দেখবেন অনেক মায়ের থাকে কপাল খারাপ থাকে, সন্তান হলেই মারা যায় বা মৃত সন্তানের জন্ম দেয়। আবার অনেক মা থাকে যাদেরকে সমাজ বন্ধা বলে, যারা সন্তানের জন্ম দিতে অক্ষম থাকে। হ্যাঁ, এরকম যদি কেউ থাকে, আর সেই মা যদি জগন্নাথের স্নানের জল মাথায় স্পর্শ করে, গায়ে লেপন করে, যদি একটু পান করে, বলছে শুধু পুত্র সন্তান বা কন্যা সন্তান নয়, মহা একদম দিব্য তেজ বিশিষ্ট আর বিশিষ্ট পুত্র সন্তান বা কন্যা সন্তানের জন্ম অবশ্যই দিয়া থাকে। যদি বন্ধাও হয়, তাও সে সন্তানের মুখ দেখবে, যদি এই জগন্নাথ বলদেব সুভদ্রা অথবা সুদর্শন চক্রের এই স্নানের জল ঈষৎ মস্তকে স্পর্শ করে আর গায়ে লেপন করে, অথবা যদি পান। আমরা তো সবাই জানি স্নান যাত্রা, কিন্তু স্নান যাত্রারও অনেক মহিমা রয়েছে। এই স্নান যাত্রা দর্শন মাত্রই মোক্ষ প্রাপ্তি হয়ে যায়। হ্যাঁ, যদি মনে ভক্তি নিয়ে দেখো তাহলে, নচেত কিন্তু নয়। মনে যদি ভক্তি থাকে আর ভক্তি নিয়ে যদি দর্শন করা যায়, তাহলে বলছে দর্শন মাত্রই মোক্ষ প্রাপ্তি ঘটে। বলে এই স্নান যাত্রা সাধারণ স্নান যাত্রা নয়। আচ্ছা, এই স্নান যাত্রা কেন হয়েছিল, কেন করানো হয়েছিল স্নান? অনেকেরই জানা থাকবে হয়তো, এই যে গরম, তো প্রচন্ড গরম, সেই গরমে প্রভুদের দেহে শীতলতা আনার জন্য এত ঘরা ঘরা জল ঢালা হয়েছে, তাই তো? বলে শুধু এটাই কারণ নয়, অন্য কারণ আছে যার জন্য আজকে স্নান করানো হয়েছে। আচ্ছা, স্নান তো করানো হয়েছে, সেই লীলা তো শোনাবো। তার আগে আচ্ছা, কত ঘরা জল লাগে বললাম প্রথমে? 108। 108 ঘরা জল দিয়ে কাকে স্নান করানো হয়? জগন্নাথ দেবকে। বলদেবকে 108 ঘরা জল, সুভদ্রা মহারানীকে 108 ঘরা জল দিয়ে, আর সুদর্শন চক্রকে 108 ঘরা জল। এটা কারা কারা জানেন? হাত তোলেন দেখি একটু। জানেন? এটা যারা যারা জানেন তারা ভুল জানেন। হ্যাঁ, এইটা যারা যারা জানেন তারা ভুল জানেন। তাহলে সঠিকটা কোনটা? মোট জলের সংখ্যা 108 ঘড়া। ভালো করে শুনতে হবে। হ্যাঁ, এর মধ্যে 35 ঘড়া জল লাগে জগন্নাথকে স্নান করানোর জন্য। 35 কলসি জল জগন্নাথ দেবকে ঢালা হয়, জগন্নাথ দেব স্নান করে। আর 33 কলসি জল দিয়ে স্নান করে বলভদ্র। হ্যাঁ, তাহলে কত হলো? 68। 35 আর 33, তাই তো? 68 হলো তো। আর 22 ঘড়া জল দিয়ে স্নান করে তাদের ছোট বোন সুভদ্রা মহারানী। কত হলো? 90। 68 আর 22, 90 ঘড়া জল হলো। বাকি থাকলো কত? 108 থেকে 90 চলে গেল, থাকলো আর 18। 108 ঘড়া, তার থেকে 90 ঘড়া চলে গেল, আর 18 ঘড়া থাকলো। এই 18 ঘড়া জল দিয়ে স্নান করেন সুদর্শন চক্র। এই হলো মোট 108 ঘড়ার হিসাব। আমরা অনেকেই জানি যে 108 ঘড়া জল দিয়ে জগন্নাথ দেব, 108 ঘড়া জল দিয়ে বলদেব। বলে না না বাবা, তাহলে তো নাকের থেকে জল পড়তে শুরু করবে জগন্নাথের, এমনি জ্বর চলে আসে। এই 35 ঘড়া জলে স্নান করেই বলে জগন্নাথ দেবের জ্বর চলে আসে। 108 ঘড়া দিলে কি হবে? তাহলে মোট 108 ঘড়া, 35 জগন্নাথ দেব, 33 বলদেব, 22 সুভদ্রা মহারানী, আর 18 সুদর্শন চক্র। এই স্নান করানো হয়।
আচ্ছা, এই স্নান যে করানো হলো তার কারণ এবার শুনুন। প্রথমে জানতে হবে এই যে জগন্নাথ দেবের যে রূপ, সেই রূপটা এমন কেন? এই যে অদ্ভুত রূপ, বলে যে রূপের সামনে গিয়ে দাঁড়ালে চোখ যেন সরতে চায়, এত সুন্দর রূপ। বলে ভগবানের অনেক অনেক রূপ আছে, কত সুন্দর বংশীধারী রূপ আছে, কিন্তু বংশীধারী রূপ সুন্দর অবশ্যই, কিন্তু জগন্নাথ দেবের সামনে গিয়ে দাঁড়ালে যেন চোখ ফেরাতে ইচ্ছা। আজকে অফিসে গিয়েছিলাম, অফিসে গিয়ে ওই স্নান যাত্রা চালিয়ে দিয়ে বসে রয়েছি, কাজ বাজ কিছু হয়নি। লাইভ দেখাচ্ছে তো পুরীধাম থেকে, খালি মুখটুকু দেখাচ্ছে, কখনো পুরো সর্বাঙ্গ দেখাচ্ছে, আর জল ঢালছে একের পর এক। হ্যাঁ, সে অপূর্ব দৃশ্য ভগবানের, সেই যে মুখমণ্ডল যেন দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। সেই ভগবান কেন এরকম হলেন? বলে দেখো, সেই দাপর যুগের কথা, এখনের কথা নয়। সেই কথা কখনকার বলবো? সবার ইচ্ছা আছে? প্রেম সে বলো আজকে রাধে রাধে না, আজকে জগন্নাথের জয় ধ্বনি, জয় জগন্নাথ বলতে। আচ্ছা, বলা চায় জগন্নাথ বলো আর রাধা বলো, সেই একই হলো, কোনো অসুবিধা নেই। প্রেম সে বলো জয় জগন্নাথ কি। তা সেই দাপর যুগের কথা, ভগবান তখন দাপর যুগে দ্বারকাধীশ হয়ে রয়েছেন, দ্বারকার রাজা হয়ে গেছেন। দ্বারকার রাজা হয়ে যখন দ্বারকায় অবস্থান করছেন, তা তার যে পাট রানী যারা আছে তারা সবাই ভগবানের সেবা করে, কিন্তু সেবা করে ততোধিক প্রীত হয় না। কেন? বলে যতই সেবা করে, আর সেবা করলে করে গোবিন্দের মন ভরে না। থেকে থেকে গোবিন্দ বলে এই ব্রজবাসীদের মতন সেবা কিন্তু আর হচ্ছে, ব্রজবাসীদের মতন ভালোবাসা পাচ্ছি না, ব্রজবাসীদের মতন প্রেম পাচ্ছি না। তখন তারা মনে করে এত ভালোবাসি, আমরা প্রাণের থেকেও বেশি ভালোবাসি। কি রুক্মিণী, কি সত্যভামা, যাকেই দেখবেন তারা প্রাণের থেকে অধিক ভগবানকে ভালোবাসে। আর ভগবান দ্বারকাধীশ কিনা বলে এই ব্রজবাসীদের মতন প্রেম কিনা নাই, ব্রজবাসীদের মতন কিনা ভালোবাসা নাই। আচ্ছা, তারা কেমন ভালোবাসে? তাহলে আমাদেরকে আগে সেইটা জানতে। আপনি কাউকে ভালোবাসেন, আর সে যদি বলে এই তুমি আমাকে ওর মতো ভালোবাসো, তাহলে কেমন লাগবে আপনার মনটা? বলবে দেখো এত ভালোবাসি, আর তারপরেও বলো কিনা আমি ওর মতো ভালোবাসি না, তুলনা করছে। আচ্ছা, তাহলে আমাকে জানতে হবে ও কেমন আমাকে ভালোবাসে, সেটা জানতে হবে। এখন সব পাটরানীরা এখন চিন্তা করেছেন, জানতে হবে ব্রজবাসীরা গোবিন্দকে কেমন ভালোবাসতো, তাদের প্রেমটা কেমন। আমাদের ভালোবাসা যখন ভালো লাগছে না, তাদের ভালোবাসার মধ্যে এমন কি আছে? কিন্তু জানবো যে বলবে কে, জানবো কার থেকে? এখন তখন তারা চিন্তা করে দেখলেন, না সেই সময় এই দ্বারকাতে মা রোহিণী উপস্থিত ছিল। আচ্ছা, এই রোহিণী কার মা? বলরামের মা। মাতা রোহিণী ছিলেন, আর সব রানীরা গিয়ে মা রোহিণীকে ধরেছে। কেন? বলে মা, এই তুমি দ্বারকাধীশের সব বাল্যলীলা দর্শন করেছো, সাক্ষাৎ দর্শন করেছো, সেই সময় ছিলে তুমি। আর সবাই কেমন লীলা করেছে গোবিন্দকে, দ্বারকাধীশ কৃষ্ণকে কেমন ভালোবেসেছে, আর কৃষ্ণ তাদের সাথে কেমন লীলা করেছে, সব তুমি জানো। আমাদেরকে সেই কথা তোমাকে শোনাতেই, আমাদেরকে শোনাতে হবে সেই কথা। তুমি আমাদেরকে সেই কথা শোনা। বলে দেখো, সেই কথা শোনাতে পারি, কিন্তু সেই কথা যদি কানাই বলাই শুনে নেয়, তাহলে তাদের মন কিন্তু আবার ব্রজে যাওয়ার জন্য ধাবিত হবে, তারা আবার চেষ্টা করবে ব্রজে যাওয়ার জন্য। আর সেই কথা যদি তারা শুনে নেয়, তাদের মধ্যে কিন্তু সেই প্রেমের জাগরণ হয়ে যাবে, সেই ভাব জাগরিত হয়ে যাবে। বলে দেখো, যতক্ষণ কানাই বলাই দ্বারকাতে আছে, ততক্ষণ এই কথা শোনাই। তাহলে কখন? বলে যখন থাকবে না তখন শোনা যাবে, কিন্তু কানাই বলাই তো দ্বারকা ছেড়ে কোথাও যায় না। কিন্তু দেখুন, ভগবানের লীলা তো, ভগবান আগে থেকেই সব গুছিয়ে রেখে দেয়, কোথায় কি হবে না হবে। বলে আমরা জানি না, কিন্তু ভগবান কিন্তু সব সাজিয়ে রেখে দিয়েছে। এখন হঠাৎ করে কি হয়েছে, একদিন ওই কানাই বলাইয়ের এক ধর্ম সভা থেকে ডাক এসেছে। আর কানাই বলাই দুজনে কি করেছেন, ধর্মসভায় গেছেন। আর সব পাটরানীরা সবাই এসে মাকে ঘিরে বসে গেছে। মা, কানাই বলাই কেউ নাই,
দ্বারকাধীশ কৃষ্ণ দাদা বলরামকে সঙ্গে নিয়ে ধর্মসভায় যোগ দিতে গিয়েছেন। তা এই আজকের সুযোগ রয়েছে, আজকে তুমি আমাদের সবাইকে ওই কথা শোনাও। মা বলছে বেশ। এখন দেখুন, একজন দুজন তো রানী নয়, কতজন রানী? বলে ছোট ঘর হলে তো হবে না, তাই তো? বলে আমাদের মতো এরকম তো অল্প ভক্ত নয় যে একটা ঘরে ধরে যাবে। বলে বড় একটা প্রশস্ত কক্ষের ব্যবস্থা করো। আর তখন তো এমন প্রশস্ত কক্ষের অভাব ছিল না। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ মহারাজ, তিনি এক তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের রাজা, তাতে আবার দ্বারকার রাজা। চিন্তা করুন তার রাজত্ব কেমন ছিল। এমনিতেই তার রাজত্ব কিরকম আমরা দেখতে পাচ্ছি, আর তাতে আবার নগরীর রাজা, দ্বারকার রাজা। বিশাল এক কক্ষের ব্যবস্থা করা হয়েছে, সেই কক্ষে সবাই বসে গেছে, পাট্টানি সবাই মাকে ঘিরে বসে গেছে। এখন মা বলছে দেখো, কথা তো শোনাবো, এর মধ্যে যদি চলে আসে তাহলে বিপদ হয়ে যাবে। তাহলে এক কাজ করো। কি করবো? বলে এক কাজ করো, দরজায় একজন দাড়ি রেখে দাও, একজন দাড়িকে রেখে দাও, সে যেন আমাদেরকে বার্তা পাঠায় যে না কানাইগুলাই চলে এসছে, তাহলে আমরা সেখানেই বিশ্রাম করে দেবো। বলে বেশ, তাহলে কাকে দাঁড় করাবো? বলে দেখো, ওই আমরা বলি না চোরের সাক্ষী মাতাল, হ্যাঁ, বলে চোর ধরতে গেলে কি করি? বলে মাতালকে সাক্ষী দাঁড় করাই। বলে এখানে দাদাদের হাত থেকে বাঁচার জন্য কাকে দাঁড় করিয়েছে? বোনকে দাঁড় করিয়েছে। বলে দাঁড়া, দাদারা যদি আসে আমাদেরকে খবর দিবি। বোনকে দাঁড় করিয়ে দিয়েছে, বোন সুভদ্রা দাঁড়িয়ে গেছে। বলে বেশ। মা এদিকে শুরু করেছে, একের পর এক লীলা বলতে শুরু করেছে, আর লীলা শ্রবণ করে সবাই একদম মোহিত হয়ে গেছে। মাও তো বলছে, মা তো সেই ভাব জাগরিত হয়ে গেছে, মা তো একদম বলেই চলেছে। দেখবেন এখনো যদি নিজের সন্তানের গুণগান করতে বলা হয়, ভালো ভালো কথা বলতে, মায়েরা একদম পাগল হয়েছে। আমার ছেলে এরকম করেছে, আমার ছেলে এরকম করেছে। আর কি হয়, বলতে বলতে তার পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে যায়। কত মা তো বলতে বলতে কাঁদতে থাকে, পুরোনো স্মৃতি মনে পড়ে যায়। ছোটবেলায় ছেলে এরকম ছিল, এইভাবে খেলতো, এইভাবে দৌড়াতো। এখন মা রোহিণী সে মোহিত হয়ে বলছে, আর সবাই এমন ভাবে শুনছে, সবাই মোহিত হয়ে গেছে। সুভদ্রা বলছে আমি দরজায় দাঁড়িয়ে থাকবো আর আমি শুনবো না? সবাই শুনবে, এটা তো হতে পারে না। দাদাদের কথা বলে কথা, দাদাদের বাল্যকালের কথা বলে কথা, আমিও একটু শুনি। সে কি করেছে, ওইখানে দাঁড়িয়ে একটু উকি মেরে কান পেতে শুনছে। শুনতে শুনতে সুভদ্রা এখন মোহিত হয়ে গেছে। কেমন মোহিত? বলে কৃষ্ণ বলরাম ওই ধর্মসভা থেকে বুঝতে পেরেছে ভগবান শ্রীকৃষ্ণ যে ওইখানে আমার লীলার বর্ণন চলছে। কেন? বলে ভগবান কোথায় থাকে? বলে ধর্মসভা টভা করতেও থাকে না। কোথায় থাকে? নারদকে আগেই বলেছে না, কোথায়? যেখানে আমার ভক্ত আমার গুণগান কীর্তন করে সেখানেই আমি থাকি। ওই যে দামবন্ধন লীলায় আমরা শুনেছিলাম, ভগবান ছোট্ট গোপাল যখন ছিল ওই বিছানায় শয়ন করেছিল, আর মা কি করেছিল? ওই বাইরে বসে বসে দধি মন্থন করছিল আর ভগবানের নাম গুণগুণ কীর্তন করছিল। আর ভগবান আর ঘুমিয়ে থাকতে পারেনি, উঠে চলে গেছে মায়ের কাছে, আর গিয়ে ওই সেই হাড়ির ভাণ্ডটা ফাটিয়ে দিয়েছে। বলে ঘুম ভাঙলো কি করে? ক্ষুধা পেয়েছিল? বলে না না, ক্ষুধা টুধা পায়নি। ভক্ত যেখানে আমার গুণাগুণ কীর্তন করে আমি সেখানেই চলে যাই। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ। আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগী হৃদয়েও থাকি না। মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, যেখানে আমার ভক্ত আমার গুণাগুণ কীর্তন করে আমি সেখানেই উপস্থিত হই। আজকে ধর্মসভায় আর থাকতে পারছে না, দাদা বলরামকে নিয়ে ধাইতে ধাইতে এসছে। এসে বলে হ্যাঁ রে, এই বোন ওইভাবে উকি মেরে কি দেখে? বোন দরজায় দাঁড়িয়ে, দেখার হলে ভেতরে গিয়ে দেখতে পারে, বোন দরজাতে দাঁড়িয়ে উকি মেরে কি দেখে? চলো দাদা একবার আমরাও দেখি কি দেখে। বোন কি করেছে? ওই দুই ভাই এসে সুভদ্রার পাশে দাঁড়িয়ে উকি মেরে দেখছে ভেতরে কি হচ্ছে। এখন যেই উকি মেরেছে দেখতে পাচ্ছে ভগবান তো সবই জানেন, অন্তর্যামী। মা রোহিণী একের পর এক সেই বাল্য লীলা বলে চলেছেন, ভগবানের লীলা বলে চলেছেন, ব্রজবাসীর প্রেমের কথা বলে চলেছেন। আর ব্রজবাসীর কথা যেই শ্রবণ করতে শুরু করেছে, এখন ভগবানের মধ্যেও সেই প্রেমের বিকার আরম্ভ হয়ে গেছে। প্রেমের বিকার আরম্ভ হয়ে গেছে। সেই দুই ভাই আর বোনের মধ্যে এমন বিকার আরম্ভ হয়েছে, দেখতে দেখতে তাদের দেহ একদম কুর্মাকৃতি হয়ে গেছে। জগন্নাথের অনেক অনেক রকম মূর্তি দেখবেন, কিন্তু তার বিকার কেমন হয়েছিল? কুর্মাকৃতি, কুমড়োর মতন গোল হয়ে গেছে।
হ্যাঁ, পুরো সর্বাঙ্গ কুমড়োর মতো গোল হয়ে গেছে, হাত পা একদম সংকীর্ণ হয়ে গেছে, দেহের মধ্যে যেন আকর্ষণ করে ঢুকিয়ে নিয়েছে। আর দুই ভাইয়ের চাপে সুভদ্রার হাত একদম শরীরের মধ্যে ঢুকে গেছে। এই কারণে সুভদ্রার হাত আর দেখা যায় না। জগন্নাথ বলরামের যাও দেখা যায়, সুভদ্রা মহারানীর হাত দেখাই যায় না। এমন অবস্থা হয়ে গেছে, এমন ভাব জেগেছে। আর ঠিক এই সময় বলে ওই যে আমরা বলি না, যত অঘটন ঘটায় ওই নারদ, নারদের কি মনে হয়েছে, নারদ এসছে ভগবানের দর্শন করতে। বলে তোমার আর সময় ছিল না, ভালো করে বিচার করো, নারদ যদি ওই সময় না আসতো আমরা এই কৃপা কিন্তু পেতাম। আমরা যত যত কৃপা পাচ্ছি ওই এক নারদ মুনির জন্য। নারদ মুনি কৃপা করে মা মহামায়ার মনের মধ্যে প্রশ্ন ঢুকিয়ে দিয়েছিল। মহামায়া তাই দেবাদিদেব মহাদেবকে প্রশ্ন করেছিল, তাই অমর কথা শুনিয়েছিল, আমরা তাই ভাগবত শুনতে পারি, নইলে শুনতে পারতাম না। আজকে সেই নারদ আসলো, দেখুন বলে অন্য সময় তো আসতে পারতো, আগে পরে আসতে পারতো, বলে না, এই সবাইকে কৃপা করবে বলে নারদ মুনি বেছে বেছে ওই সময় এসে উপস্থিত হয়েছে। আর নারদ মুনি যেই ওই রূপ দর্শন করেছে, দর্শন করা মাত্রই নারদ কি করে, সবসময় নারায়ণ নারায়ণ। আর যেই সেই অভূতপূর্ব সেই বিশেষ রূপ দর্শন করেছে, অমনি তো সেই বিনয় ঝংকার দিয়ে উঠেছে, নারায়ণ নারায়ণ বলে উঠেছে। আর যে উচ্চ স্বরে নারায়ণ নারায়ণ বলে উঠেছে, আর সেই ধ্বনি যেই কানে গেছে, তিন ভাই বোন এখন আবার আগের মতন হয়ে গেছে। নারদ মুনি বলছে, প্রভু লুকিয়ে ফেলেছো ঠিক আছে, কিন্তু যেই রূপ লুকিয়ে ফেলেছো সেই রূপে তোমাকে প্রকট হতে হবে। আমার এই প্রার্থনা আছে, এই প্রার্থনা তুমি মঞ্জুর করো। করজোড়ে দাঁড়িয়ে গেছেন, প্রভু এই যে রূপ তুমি লুকিয়ে ফেললে, মনে করলে কেউ দেখেনি, আমি কিন্তু দেখে নিয়েছি, তবে আমাকে আশীর্বাদ করো। আর আমার একটাই প্রার্থনা, এই রূপে তুমি প্রকট। ভগবান বললেন, বেশ নারদ, তবে এখন তো হবে না, আগামী কলিযুগে আমি এই রূপ নিয়ে প্রকট হব। এই যে নারদকে আশীর্বাদ করলেন, আর সেই রূপ নিয়েই ভগবান এই কলিযুগে জগন্নাথ হয়ে প্রকট হলেন। বলিয়ে জগন্নাথ ভগবান কি। তা তো হলো, বুঝলাম, আশীর্বাদ করলেন, রূপ হলো কিভাবে? তখন তো নয় আশীর্বাদ করে দিলেন যে ঠিক আছে আগামী যুগে গিয়ে হব। এদিকে দেখতে দেখতে কি হলো বলে, সবকিছুর একটা পরপর পরপর পর্ব থাকে, তাই তো, একের পর এক চলতে থাকে। এবার কি হলো, এদিকে দেখতে দেখতে সেই কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে। দাদা বলরাম যোগ বলে আবার ফিরে গেছেন বৈকুণ্ঠে। যদু বংশ আত্মকলহে একদম ধ্বংস হয়ে গেছে, সবকিছু শেষ। লীলা সাঙ্গ করেছেন ভগবান, এবার মনস্থির করেছে আমি এবার বৈকুণ্ঠে ফিরে যাব। লীলা যখন শেষ, এখানে এই ধরায় থেকে আর কি হবে, বৈকুণ্ঠে ফিরে যাব। তিনি প্রভাস তীরে, প্রভাস ক্ষেত্রে গঙ্গার তীরে একটি বটবৃক্ষের নিচে বসে রয়েছেন, চিন্তা করছেন। আর সেই সময় জরা নামে এক ব্যাধ পশু শিকার করছে। অন্যদিন শিকার মেলে, আজকে আর কোনো শিকার মেলে না। ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পাচ্ছে একটা ছোট্ট পাখি বসে রয়েছে, সুন্দর দেখতে, লাল টুকটুকে এক সুন্দর চমৎকার পাখি বসে রয়েছে। আর সেই পাখিটিকে দেখে সে কি করেছে, তীর যোজনা করেছেন, স্বর যোজনা করেছেন। আর যেই স্বর নিক্ষেপ করেছেন, স্বর লাগার সঙ্গে সঙ্গে ছুটে গেছে, কেন, ওই শিকার করার জন্য। আর গিয়ে দেখছে সেই স্বরটা কোনো পাখির গায়ে লাগেনি, কোথায় লেগেছে, সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণের গিয়ে বেঁধে গেছে। ভগবান তো সবই জানেন, বলছে হ্যাঁ গো, এই যে শটটা মারলে, এর যে ফলাটা, এটা তুমি কি দিয়ে বানিয়েছো? বলছে প্রভু আমি একটা মাছ ধরেছিলাম, আর সেই মাছটা যখন কেটেছিলাম, মাছের পেট থেকে এই ফলাটা আমি পেয়েছি, এই লোহার টুকরোটি আমি পেয়েছিলাম, একেই ফলা বানিয়ে নিয়েছি। ভগবান তো বুঝতে পারলেন এটা হলো সেই শাম্ব, যে দুষ্টুমি করেছিল ঋষিদের সঙ্গে, পেটের মধ্যে কাপড়ের পোটলা বেঁধে নারী রূপ ধারণ করে গিয়েছিল। আর ঋষিরা অভিশাপ দিয়েছিল যে এই পেট থেকে এক মুষলের জন্ম দেবে, লোহার পিণ্ডের জন্ম দেবে। আর সেই লোহার পিণ্ড ঘষে ঘষে ক্ষয় করতে করতে ওই শেষে একটি ছোট্ট অংশ ছিল, সেটাকে সমুদ্রে নিক্ষেপ করে দিয়েছিল। আর সেটাই এক মাছ খেয়েছিল, আর সেই মাছটাই এই ব্যাধ ধরেছিল। এক শিকারী এক জেলে ধরেছিল, সেই জেলের থেকে এই ব্যাধ
নিয়েছিল আর তার পেট কেটেই সেটা দিয়ে এই ফলা বানিয়েছিল। ভগবান কি দেখালেন? বলে সাধুর নিন্দা করো না, সাধুর চরণে অপরাধ করো না, আমি সাক্ষাৎ ভগবান হয়েও তার ভুক্তা, তাই ভোগ করলাম। এই সাধু অপরাধ করেছিল আমার সন্তানরা, আর তার অভিশাপ মতন আমাকেও এই নশ্বর দেহ ত্যাগ করতে। এখন জরা তো লুটিয়ে পড়েছেন, প্রভু আমি বুঝতে পারিনি, না বুঝেই আমি তোমাকে এমন ভাবে তীর বিধিয়ে বলছেন দেখো দুঃখ করো না, এতে তোমার কোনো দোষ নাই, এটা পূর্ব থেকেই নির্ধারিত হয়ে আছে। পূর্বে আমি তোমার পিতাকে লুকিয়ে লুকিয়ে বান মেরে বধ করেছিলাম, তখন কথা দিয়েছিলাম, হ্যাঁ বালির পুত্র অঙ্গদ, তখন কথা দিয়েছিলাম আগামী জীবনে আগামী লীলাতে আমি তোমার স্বরকে নিমিত্ত করে আমি বৈকুণ্ঠে ফিরে যাব, তাই আমি তোমার স্বরকে নিমিত্ত করে আমি আমার এই লীলাকে সাঙ্গ করছি। তবে শোনো, এক কাজ করো, তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে পঞ্চ পাণ্ডবকে এই সংবাদ দাও। আর এই জরাকে ভগবান কৃপা করলেন, এই জরাই দেখতে দেখতে সে এই সমুদ্রের পাড় দিয়ে পশ্চিম পাড়ে এসে উপস্থিত হয়েছিলেন। আর যখন আস্তে আস্তে সেই জরাই এই শবর জাতির বিশ্বা বসু হয়ে পরিণত হয়েছে। খবর দিয়েছে পঞ্চপাণ্ডবকে, পঞ্চপাণ্ডব তো শোকাতুরা হয়ে ছুটতে ছুটতে এসছেন, এসে যখন দেখছেন তাদের সেই সখা আর নাই, তখন সেই সখার দেহকে চন্দন কাষ্ঠে ঘৃত দিয়ে দাহ সংস্কার আরম্ভ করলেন। বলরামের দেহ দাহ সংস্কার হলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহ সংস্কার হলো, কিন্তু একটা অংশ 7 দিন হয়ে যাওয়ার পরেও সেটা কিন্তু কোনোভাবেই আর জ্বলছে। কোথাও কোথাও বলা হচ্ছে এটা হৃৎপিণ্ড ভগবানের, কোথাও কোথাও বলা হয়েছে এটা নাভি দেশ। দেখবেন এখনো আমাদের কিন্তু যেখানেই পোড়ানো হোক না কেন, সে কাঠেই পোড়াক আর ইলেকট্রিকেই পোড়াক, নাভির দেশ কিন্তু তাকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়, যে যেখানে থাকে যে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। আর এখানে বলা হচ্ছে ভগবানের হৃৎপিণ্ডটি কিন্তু পড়েনি, আকাশবাণী হলো যে এই দেহের অংশটি, ভগবানের এই দেহের অংশটি কখনো পুড়বে না, তুমি একে জলে ভাসিয়ে দাও। তখন কি করলেন অর্জুন? সেই অংশটি দেহের জলে ভাসিয়ে দিয়েছে। আর ভাসতে 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 এই নীলগিরি পর্বতের কাছে এসে ঠেকেছে। আর সেখানেই শবররাজ বিশ্বা বসু সেই বস্তুটিকে সেখান থেকে উত্তোলিত করে তাকেই নীল মাধব রূপে পুজো করতে আরম্ভ করেছে। এদিকে মহারাজ ইন্দ্রদম্ন, তিনি ভগবানের পরম ভক্ত, সত্যযুগের কথা, তখন তো ধ্যানের মধ্যে ভগবানকে লাভ করা হতো। মহারাজ চিন্তা করছেন আমি ধ্যান করব কি করে, আমি তো রাজা, আমি রাজ্য ছেড়ে যেতেও পারবো না, আমার মন্ত্রী আমার প্রজা আমাকে রাজ্য ছেড়ে যেতে দেবে না। এখন তিনি মনে মনে চিন্তা করছেন, বেশ আমি এক সুন্দর মন্দিরে স্থাপনা করব, সেখানে দেব বিগ্রহ স্থাপন করব। কিন্তু ভগবান কোথায়, ভগবানের মূর্তি কিভাবে বানাবো চিন্তা করছেন। হঠাৎ একদিন রাজসভাতে এক তৈর্থিক সন্ন্যাসী এসে উপস্থিত হয়েছে। তিনি তীর্থে তীর্থে ভ্রমণ করেন। সেই তৈর্থিক সন্ন্যাসী যখন এসছে, তৈর্থিক সন্ন্যাসী এসে বলছেন, মহারাজ এই ভগবান তো নীলগিরি পর্বতে এখানে বিদ্যমান রয়েছেন, সেখানেই বিরাজ করছেন। আর এতটুকু কথা বলেই সেই তৈর্থিক সন্ন্যাসী সেখান থেকে চলে গেছে। রাজা চিন্তা করছেন নীলগিরি পর্বত তো নয়, বুঝলাম নীলগিরি পর্বতের কোথায় আছে কি করে বুঝবো, সবাইকে পাঠিয়ে দিয়েছেন যাও তোমরা খোঁজ নিয়ে এসো। আর তার মধ্যে একজন ছিলেন তারই পুরোহিতের ভাই, নাম তার বিদ্যাপতি। বিদ্যাপতি হয়ে গেছে, সবাই খুঁজে খুঁজে ফিরে এসছে, বিদ্যাপতি কিন্তু ফেরেন। সে খুঁজতে খুঁজতে সেই শবর রাজ্যে গিয়ে উপস্থিত হয়েছে। আর কি হয়েছে এখানে সুন্দর একটি কথা আছে। শবর রাজ্যে যখন গেছে, বিশ্বা বসুর এক কন্যা ছিল, নাম তার ললিতা, বাচ্চাদের নিয়ে সেখানে খেলাধুলা করছে। এখন দেখবেন থাকে না চোখে বেঁধে কানামাছি খেলে, বিভিন্ন রকম খেলা খেলে। এখন ওরকম খেলতে খেলতে হঠাৎ করে কি হয়েছে, ওই বিদ্যাপতির সঙ্গে ধাক্কা লেগেছে। খেলছিল, বিদ্যাপতির সঙ্গে ধাক্কা লেগেছে, বিদ্যাপতিকে ধরে নিয়েছে। আর যখনই ধরে নিয়েছে, পরপুরুষ, আগেকার নিয়ম ছিল পরপুরুষকে যদি স্পর্শ করে নিয়েছো তাকেই বিবাহ করতে হবে। এখন সেই সংবাদ যখন চলে গেছে বিশ্বা বসুর কাছে, বিশ্বা বসু কি করেছে, ওই ললিতার সঙ্গে বিদ্যাপতির বিবাহ দিয়ে দিয়েছে।
এই বিবাহ সম্পর্কে অনেক রকমের মত প্রচলিত আছে, অনেক জায়গায় অনেক রকমের কথা শোনা যায়। হ্যাঁ, যে অনেক জায়গায় শোনা যায় জলে পড়ে গিয়েছিল ললিতা, আর ললিতাকে যেহেতু বাঁচিয়েছিল বিদ্যাপতি, যেহেতু প্রাণ ফিরিয়ে দিয়েছিল, বাঁচিয়েছিল, তাই তাকে তার সঙ্গে বিবাহ দিয়ে দেওয়া হয়েছিল। বিভিন্ন রকমের মত আছে। যাই হোক, বিবাহ হলো। এখন বিদ্যাপতি যখন সেখানে থাকতে শুরু করেছে, রোজ দেখতে পারে তার শ্বশুর বিশ্বা বসু, ললিতার বাবা, রোজ কোথাও যায়, আর যখন ফিরে আসে হাতে ফল মূল সব থাকে, পুষ্প থাকে, আর গায়ের থেকে সুন্দর দিব্য গন্ধ বের হয়, তাই না? বলে দেখবেন যে যারা মাছ বাজারে কাজ করে, সে যদি এসে দাঁড়ায়, আপনাকে কিছু বলতে হবে না, আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই ব্যক্তি। আর যদি কেউ পুজোর ঘর থেকে ঠাকুরের পুজো করে ঠাকুরকে অভিষেক করে বেরিয়ে আসে, তাহলে বুঝতে পারবেন যে এই ব্যক্তি ঠাকুর ঘর থেকে। অগরুর গন্ধ, চন্দনের গন্ধ, ফুলের কত সুন্দর সুবাস। বিদ্যাপতি চিন্তা করে রোজ যায়, আর এরকম হাতে ফলমূল, বলে শিকারে যায়। আচ্ছা, শিকারে যদি যাবে, পশু কোথায়? আর রোজ আসে, ফল মূল পুষ্প সব থাকে, আর দেহ থেকে দিব্য সুন্দর গন্ধ বের হয়। পশু শিকার করলে তো সে পরিশ্রান্ত হয়ে যাবে, একদম ঘেমে ছেমে একাকার অবস্থা হয়ে যাবে, গায়ের থেকে দুর্গন্ধ বেরোবে, আর এত সুন্দর গন্ধ বেরোয়। একদিন মনে মনে যখন এমন কৌতূহল হয়েছে, যখন বিশ্বা বসু যখন গিয়েছে, ঘরে যখন নেই, ললিতাকে ধরেছে, বলছে এই সত্যি করে বল, তোর বাবা রোজ কোথায় যায়? বলে আমি জানি না, ললিতাকে আগে থেকে বলে রাখা আছে কাউকে যেন এই কথা না বলা হয়। ললিতা বলছে আমি সত্যি যাই না, বাবা রোজ কোথায় যায় আমাকে কিছুই বলে না। বলে দেখ, আমি হলাম তোর স্বামী, আর স্বামীকে মিথ্যা কথা বলতে নাই, আর যদি তারপরেও মিথ্যা কথা বলিস, আমি তোকে ত্যাগ করে চলে যাব। তখন বুঝবি স্বামী ত্যাগ করলে তার কি অবস্থা হয়। সত্য সত্য বল, কি করে কি হয়, তোর বাবা কোথায় যায়? এখন যখনই ভয় দেখিয়েছে যে তোকে ত্যাগ করে চলে যাব, এখন বলছে দেখো এরকম এরকম ব্যাপার, বাবা রোজ যায় নীলগিরি পর্বতের কন্দরে, সেখানে নীল মাধবের পূজা করতে যায়, সেখানে নীল মাধব ভগবানের পূজা করে, বলিয়ে নীল মাধব ভগবান কি। বলে আচ্ছা, আমি তো এই নীল মাধবের সন্ধান করতে এসেছি, আর এত কাছে আমি রয়েছি, আর আমি কিনা জানতে পারিনি নীল মাধব এইখানে রয়েছে, তাহলে আমাকেও নিয়ে যেতে হবে। তা আজকে তোর বাবা আসলে বলতে হবে তোর বাবা যেন আমাকে নিয়ে যায়। যখন বিশ্বা বসু এসছে, আর এসে যখন জানতে পেরেছে তার জামাই সব জানতে পেরে গেছে, বলছে আচ্ছা বেশ নিয়ে যাব, মনে মনে ভয় আছে, রাজার চর তো, আবার যদি আমার ভগবানকে নিয়ে চলে যায়। বলে আমি নিয়ে যাব, একটা শর্ত আছে, চোখ বেঁধে তারপরে নিয়ে যাব। এইখান থেকে চোখ বাঁধবো, নিয়ে যাব, ভগবানের দর্শন করিয়ে আবার চোখ বেঁধে বাড়িতে নিয়ে আসবো, যদি রাজি থাকো তাহলে নিয়ে যাবো। বলে বেশ, তুমি যেভাবেই হোক আমাকে নিয়ে চলো। আর এদিকে বিদ্যাপতি করেছে কি, বউকে বলছে এই শোন ললিতা, এই আমাকে কিছু শস্য দানা দে। আচ্ছা, এখানে শস্য দানা, শস্য মানে অনেক রকমের দানা হতে পারে, আবার সর্ষে মানে শুধুমাত্র সর্ষের দানা হতে পারে। কোথাও বলা হয়েছে সর্ষের দানা মানে যেখান থেকে সর্ষের তেল হয়, আবার কোথাও শস্য দানা মানে ধান গম যাই হোক সেটা হতে পারে। বলেছে দেখ কিছু শস্য দানা দে। জিজ্ঞাসা করে শস্য দানা কি হবে? বলে না, এই পুজোয় বিশেষ পদ্ধতি আছে, শস্য দানা কাজে লাগবে। বলে আচ্ছা বেশ, পুটুলিতে করে বেঁধে নিয়েছে, চোখ তো বেঁধে দিয়েছে। বলে রাজার চর, বুদ্ধি তো কম নয়। পথ দিয়ে যখন গেছে, ছড়াতে ছড়াতে গেছে, ছড়াতে ছড়াতে গেছে, গিয়ে দর্শন করেছে, যেই চোখ খুলে দিয়েছে সে দিব্য রূপ দর্শন করেছে, নীলমাধবের দিব্য রূপ দর্শন করে মুগ্ধ হয়ে গেছে। আচ্ছা, এই দর্শন করার আগে দেখতে পেয়েছে ওই নীলমাধবে যখন প্রবেশ করবে তার আগেই এক জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে দেখতে পেয়েছে যে সেখানে একটা ছোট্ট কুণ্ড আছে, আর একটা মৃত কাক সেখানে পড়ে গেছে, আর মৃত কাক পড়া মাত্রই সে চতুর্ভুজ দিব্য রূপ ধারণ করে সে বৈকুণ্ঠে গমন করেছে। বিদ্যাপতি দেখে তো চমৎকৃত হয়ে গেছে, বলে আমি এখনই যাব, ঝাঁপ দেব, আমারও গতি সদ্গতি হয়ে যাবে। দৈববাণী হয়েছে, বিদ্যাপতি এ তুমি অন্যায় করছো, ওদিকে মহারাজ ইন্দ্রদম্ন তোমার অপেক্ষায় বসে রয়েছে, তুমি সংবাদ নিয়ে যাবে নীলমাধবের, আর তুমি কিনা নিজে স্বার্থপর হয়ে গেছো, নিজের মুক্তির চিন্তা করছো, এটা করা তোমার জন্য অন্যায় হবে। বিদ্যাপতি বুঝলেন সত্যি অন্যায় হবে। তিনি নীলমাধবের দর্শন করলেন, আবার শ্বশুরের সঙ্গে ফিরে গেলেন গৃহে। এখন গৃহে ফিরে গিয়ে ললিতাকে বললেন যে দেখো আমাকে তো এবার ফিরতে হবে, রাজার কাছে যেতে হবে, আমি এসেছিলাম বিশেষ কাজে, তা আমি এবার ফিরতে চাই।
আর সেই সময় বিদ্যাপতি আবার রাজ্যে ফিরেছেন। রাজ্যে ফিরে মহারাজ ইন্দ্রদ্যুম্নকে সব সংবাদ দিয়েছেন। মহারাজ ইন্দ্রদ্যুম্ন এখন আনন্দে একদম আত্মহারা হয়ে গেছে, যে ভগবানের নিত্য সাধনা করি, আর সেই ভগবান কিনা এখানে প্রকট হয়ে রয়েছেন, আর আমি সংবাদ জানতাম না। তাড়াতাড়ি চলো, লোক লস্করে নিয়ে যাচ্ছেন। আর যখন গিয়ে সেখানে পৌঁছেছেন, সেই সবর রাজ্যে গিয়ে যখনই উপস্থিত হয়েছেন, শুনতে পান নীলমাধব অপ্রকট হয়ে গেছে। নীলমাধব আর সেখানে নাই। কোথাও কোথাও বলা হয়েছে যে সবররাজ বিশ্বাবসু ভগবানকে অত্যন্ত বেশি ভালোবাসতেন, আর যাকে অত্যন্ত বেশি ভালোবাসি আর তাকে যদি মহারাজ নিয়ে চলে যাবে, তাহলে আমি বাঁচবো কিভাবে? এই চিন্তা করে তিনি সেই বিগ্রহকে লুকিয়ে দিয়েছেন। আর কোথাও বলা হচ্ছে যে না, ভগবান অপ্রকট হয়ে গেছেন। আর যখন মহারাজ গিয়েছেন, গিয়ে যখন দেখছেন ভগবানের বিগ্রহ নাই, চিন্তা করছেন এই দেহ রেখে কি করে, যে দেহে সাক্ষাৎ ভগবানকে দর্শন করতে পারলাম না, সেই দেহ রেখে কি করব? আমি ওই দেহ ত্যাগ করব, অনশনে বসে যাব। অনশনে যখন বসছেন, তখন নারদ মুনি এসে তাকে সংবাদ জানিয়েছেন যে হে মহারাজ ইন্দ্রদ্যুম্ন, আপনি বৃথায় অনশন করছেন। পিতা ব্রহ্মা আমাকে সংবাদ জানিয়েছেন যে ভগবান নীলমাধব আপনার মাধ্যমেই এখানে প্রকটিত হবে এবং পূজা গ্রহণ করবে, আপনি অনশন ত্যাগ করুন। মহারাজ অত্যন্ত খুশি হয়েছে যে ভগবান কিনা আমার মাধ্যমে এখানে লীলা বিস্তার করবে, আবার নিজে প্রকট হবে। তিনি আনন্দে রাজ্যে ফিরে গেছেন। একদিন যখন শায়িত হয়ে রয়েছেন, ভগবান তখন স্বপ্নে দর্শন দিয়েছেন, রাজন তাড়াতাড়ি ওঠো, দেখো এই সমুদ্রে আমি ভাসতে ভাসতে আসছি, তাড়াতাড়ি যাও, গিয়ে সমুদ্রে দেখো আমি ভাসতে ভাসতে আসছি, আমাকে তুলে নিয়ে আসো এবং আমাকে তুলে আমাকে দিয়ে সেই বিগ্রহ নির্মাণ করো। ভগবান যেই আদেশ করেছেন, স্বপ্ন ভেঙে গেছে। যখনই ঘুম ভেঙেছে, উঠে তাড়াতাড়ি সমুদ্রের পাড়ে গেছেন। সমুদ্রের পাড়ে গিয়ে দেখলেন সত্য সত্যই সেই দিব্য ব্রহ্ম, দারু ব্রহ্ম জলে ভাসতে ভাসতে আসছে। কোথাও একটা পড়েছিলাম, এই যে দারু ব্রহ্ম ভাসতে ভাসতে আসছে, এটা ভগবান বিষ্ণুর কেশ, সেটা জলে দারু ব্রহ্ম রূপে ভাসতে ভাসতে আসছে। এই যেইখান থেকে এই দারু ব্রহ্মকে তোলা হয়েছে, সেই জায়গাটার নাম হলো বাঙ্কি মুহান। যদি পুরীতে যান, এখনো কেউ দর্শন করে আসবেন। প্রথম ইন্দ্রদ্যুম্ন মহারাজ দারু ব্রহ্ম যে ঘাট থেকে তুলেছিলেন, সেই ঘাটের নাম বাঙ্কি মুহান ঘাট। বাঙ্কি মুহান। এখন সেইখান থেকে যখন তুলবেন দারু ব্রহ্ম, লোক লস্কর নিয়ে গেছেন, সবাইকে নামিয়ে দিয়েছেন, তোলো তোলো তাড়াতাড়ি তোলো। হাজার হাজার লোক লেগে গেছে, কত কত লোক লেগে গেছে, কিন্তু সেই দারু ব্রহ্মকে সেখান থেকে একটুখানিও নাড়াতে পারে। রাজা মনে করেছে অনেক ভার হবে, আচ্ছা হাতি লাগিয়ে দাও। হাতি লাগিয়ে দিয়েছে, হাতিতে পর্যন্ত সেই দারু ব্রহ্ম তুলতে পারেনি। বলে দেখো, ভগবানকে এত সহজে তোলা যায় না। ভক্তি যদি না থাকে, তুমি যতই বল চাও প্রয়োগ করে দাও, ভগবানকে তোলা যায় না। এখন রাজা আবার বিষণ্ণ হয়ে গেলেন। একবার তিনি অপ্রকট হয়ে গেলেন, আবার স্বপ্নাদেশ দিয়ে আসলেন যখন সমুদ্রে, ভগবানকে তুলতে পারছে না, দৈববাণী হয়েছে, রাজন আমার প্রিয় ভক্ত বিশ্বাবসু, এই বিশ্বাবসুকে সাদর আমন্ত্রণ করে নিয়ে এসো, আর বিশ্বাবসু আসলে তাহলেই আমাকে তোলা সম্ভব হবে। বিশ্বাবসুকে ডেকে নিয়ে এসছেন, বিদ্যাপতিকে ডেকে নিয়ে এসছেন। রাজা এই সবাই মিলে যখন হাত লাগিয়েছে, যেই দারু ব্রহ্মকে এত এত লোক হাতি লাগিয়ে তুলতে পারছিল না, আর সেই দারু ব্রহ্মকে এই কয়েকজন মাত্র ভক্ত যেই মাত্র স্পর্শ করেছে, যেন হালকা হয়ে গেছে। দারু ব্রহ্মকে তুলে রথে করে নিয়ে এসছেন রাজপ্রাসাদ। রাজা চিন্তা করছেন, নিয়ে তো আসলাম, বিগ্রহ বানাতে হবে, আর এই বিগ্রহ তো যে সে বানাতে পারবে না। কেন? বলে দেখো, মাটি দিয়ে যারা বিগ্রহ বানায়, তারা কিন্তু পাথরের বিগ্রহ বানাতে পারে না। আবার যারা পাথরের বিগ্রহ বানায়, তাদেরকে যদি একদলা কাদামাটি দিয়ে দেন যে বিগ্রহ বানাও, দেখা যাবে অনেকেই সেই মাটি দিয়ে বিগ্রহ বানাতে পারবে না। চারদিকে রাজ্যে সংবাদ দিয়ে দিয়েছে ভাস্করের জন্য, এক এক করে ভাস্কর আসছে, আর এসে তারা ব্যর্থ হয়ে যাচ্ছে। কেমন? বলে ওই ছেনি হাতুড়ি যাই মাত্র দারু ব্রহ্মে ঠেকায়, দেখতে না দেখতে সেগুলো সব চুরমার হয়ে যায়, একটা আঁচড় পর্যন্ত তাতে কাটতে পারে না। রাজা আবার বিষণ্ণ হয়ে গেল যে এখন আমি কি করব?
একবার তো তুলতে পারছিলাম না, ভগবানের আশীর্বাদে আবার তুলে আনলাম। এখন যে ভাস্কর আসে তারাই সব ফিরে যাচ্ছে, কেউ কিছু করতে পারছে না, তাহলে কি করা যায়? হঠাৎ দেখতে দেখতে সেখানে এক বৃদ্ধ ভাস্কর এসে উপস্থিত হয়েছে। বৃদ্ধ বয়স্ক এসে বলছে, মহারাজ যদি অনুমতি দেন এই দারু ব্রহ্ম দিয়ে আমি আপনাকে বিগ্রহ তৈরি করে দিতে পারি। রাজা বলছে, এত ইয়াং ইয়াং ভাস্কর আসলো, যুবক যুবক সবাই আসলো, আর সবাই ফেরত চলে গেল, আপনি বৃদ্ধ, আপনি বলছেন বিগ্রহ বানিয়ে দেবেন? হ্যাঁ মহারাজ, আমার নাম অনন্ত মহারানা। যে ভাস্কর প্রথম বিগ্রহ বানিয়েছিল তার নাম অনন্ত মহারানা। খালি শুনলে হবে না, মনে রাখতে হবে। অনন্ত মহারানা। এই অনন্ত মহারানা বললেন, মহারাজ আমাকে একটি প্রস্তাব, একটি খোলা ঘর দিন, একটু বড় ঘর দিন, আর 21 দিন সময় দেবেন। তবে মনে রাখবেন শর্ত একটাই, 21 দিনের পূর্বে কিন্তু এই দরজা যেন কেউ না। আচ্ছা বেশ, এক প্রশস্ত কক্ষ দিয়েছেন, প্রশস্ত কক্ষের মধ্যে সেই দারু ব্রহ্ম নিয়ে অনন্ত মহারানা প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়েছে। চলছে বিগ্রহ নির্মাণের কাজ। রাজা মাঝে মাঝে এসে একটু শুনে যায়, হ্যাঁ টুকটাক টুকটাক শব্দ চলছে, আচ্ছা বেশ বিগ্রহ চলছে নির্মাণ, খুব সুন্দর। হঠাৎ করে রানী গুন্ডিচার মনে এখন প্রশ্ন জেগেছে। যখন দিন 14 হয়ে গেছে, কোথাও বলা হচ্ছে 9 দিন, কোথাও বলা হচ্ছে 14 দিন, যখন দিন 14 হয়ে গেছে, রানী চিন্তা করছে এই কেমন ভাস্কর, দরজা বন্ধ করে তারপরে বিগ্রহ নির্মাণ করছে, আর কেমনই বা হচ্ছে আমার সেই নীল নবঘন শ্যাম তার সেই বিগ্রহ। আচ্ছা 14 দিন হয়ে গেছে, এখন যদি দরজা খুলে একটু দেখি তাহলে মনে হয় ভাস্কর রাগ করবেন। এই চিন্তা করতে করতে যেই দরজা খুলেছে, আর দরজা খোলা মাত্রই দেখছে সেই ঘরের মধ্যে যেন মনে হচ্ছে অর্ধেক তৈরি করা বিগ্রহ পড়ে রয়েছে। আর কোথায় অনন্ত মহারানা? ঘরের মধ্যে কোথাও কেউ নাই। বলা হয়েছে এই অনন্ত মহারানা সাক্ষাৎ বিশ্বকর্মা, আবার কোথাও বলা হয়েছে ইনি সাক্ষাৎ ভগবান নিজেই এসছেন নিজের মূর্তি তৈরি করার জন্য। দেখতে দেখতে সেই মহারানী কি করেছেন, মহারানী তো অচৈতন্য হয়ে পড়ে গেছেন। এ কেমন রূপ, আমার সেই নারায়ণের কত সুন্দর রূপ, চতুর্ভুজ রূপ, নীল নবঘন শ্যাম, কত সুন্দর রূপ, আর এই কেমন মূর্তি, গোল গোল দেখতে, তার মধ্যে বড় বড় চোখ, এ কেমন বিগ্রহ, দেখে অচৈতন্য হয়ে পড়ে গেছেন। রাজার কাছে খবর গেছে, রাজা ছুটতে ছুটতে এসছেন। রাজা এসে সেই রূপ দেখে এখন চিন্তা করছেন আমার কত বড় অপরাধ হয়েছে। রানী তুমি কি করেছো? তোমাকে তো বলাই হয়েছিল 21 দিনের আগে যেন কেউ দরজা না খোলে। বিভিন্ন রকম তিরস্কার করেছেন রানীকে। এখন রাজা তো বিষণ্ণ হয়ে গেছেন, আবার রাজা একে একে পর্ব যাচ্ছে, আর রাজার দুঃখ যেন বেড়েই চলেছে। আবার বিষণ্ণ হয়ে গেছেন, হে ভগবান, হে প্রভু, এ তুমি কেমন রূপে প্রকট হলে? আমার বড় অপরাধ হয়ে গেছে। ভগবান স্বপ্নাদেশ করলেন, হে রাজন চিন্তা করো না, তোমার কোনো অপরাধ হয়নি। এই যে রূপ তুমি দেখছো, এই রূপ পূর্ব নির্ধারিত, এই রূপ আগে থেকেই নির্ধারিত করা রয়েছে। এই রূপেই আমি প্রকট হব বলে আমি সিদ্ধান্ত নিয়েছি। তুমি দুঃখ করো না, তুমি ওঠো, আর এই বিগ্রহকে অভিষেক করে তুমি প্রতিষ্ঠা করো। রাজাকে যখনই আদেশ দিয়েছেন, রাজা তখন কি করেছেন, রাজা তখন তার পরের দিন এই ভগবানের বিগ্রহদেরকে, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানীকে এই স্নান বেদিতে নিয়ে এসে তাদেরকে অভিষেক করিয়েছে। আর এই যে অভিষেক করালেন, সেই অভিষেক আমরা এই যে আজকে অভিষেক করলাম, এই সেই তিথি, সেই দিন, সেই ক্ষণ, জ্যৈষ্ঠ মাস পূর্ণিমা তিথিতে এই জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানীর সে অভিষেক করা হয়, যাকে স্নান যাত্রা বলে আমরা জানি। এই দিনটা হচ্ছে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানীর জন্মদিন। এই দিনটা কি? জগন্নাথ দেবের জন্মদিন। এই যে নতুন রূপে প্রকট হলেন, এই রূপের জন্মদিন। তাই এই দিনটাকে বিশেষভাবে অভিষেক করে তাদেরকে নতুন করে আবার সাজানো। আমরা সবাই জানি এটা স্নান যাত্রা, কিন্তু স্নান যাত্রা কেন? এই জন্মদিনের বিশেষ আয়োজন, এটাই স্নান যাত্রা বলে আমরা পালন করি। বলিয়ে জগন্নাথ ভগবান কি, বলভদ্র কি, সুভদ্রা মহারানী কি, সুদর্শন চক্র কি। এই সেই দিনে এসে মহারাজ স্নান করালেন, 108 ঘড়া জল তো দিলেন, কিন্তু
এই 108 ঘড়া জল কোথা থেকে আনা হয়? কোথা থেকে? কুয়ো থেকে। নাম কি কুয়োর? হ্যাঁ মা, হ্যাঁ বুঝতে পারছি না। নাম কি বললেই মনে পড়বে তো? হ্যাঁ বললেই মনে পড়বে সবাই। কি নাম আরেকটু দেখবো, একটু সবাই বুদ্ধিতে জোর দিন, মনে পড়ে যায়। সবার হাতে গলায় অনেক কিছু আছে, সেই সঙ্গে তার সঙ্গে যুক্ত করা নাম সোনার কুয়া। সোনা কুয়া তাকে বলা হয় সোনা কুয়া। খুব ভালো করে শুনবেন আর মনে রাখবেন, এই সোনা কুয়ো থেকে এই বছরে একটা দিনই মাত্র জল তোলা হয়। এই কেবলমাত্র এই পূর্ণিমার দিন এই 108 ঘড়া জল ওই কুয়ো থেকে তোলা হয়। সারা বছর আর ওই কুয়ো থেকে কোনো জল তোলা হয় না। সারা বছর ওই কুয়োকে একটা পাথর দিয়ে চেপে বন্ধ করে রাখা হয়। যা পুজো হয় তার উপরে ফুল, চন্দন, তুলসী পাতা সব দেওয়া হয়, কিন্তু ওই কুয়ো থেকে এই মাত্র একটা দিনেই 108 ঘড়া জল তোলা। এই সোনা কুয়ো কেন নাম? যখন বিস্তারিত বলছি না, সংক্ষেপে, এক রাজা এই মূর্তি যে মন্দির আমরা দেখছি সেই মন্দির আগে এরকম মন্দির ছিল না, বারবার ধ্বংস হয়ে গিয়েছিল। রাজা চিন্তা করলেন এখানে আমি এমন এক মন্দির তৈরি করব, সেই মন্দির যেন কোন রকম এই নোনা হাওয়াতে হোক, সামুদ্রিক নোনা হাওয়াতে হোক বা বহির্শত্রুদের আক্রমণে হোক, সেই মন্দির যেন কেউ নষ্ট করতে না পারে, এমন এক মন্দির তৈরি করবে। তার জন্য অনেক অর্থের প্রয়োজন। তিনি কি করতেন? যুদ্ধ করতেন, রাজ্য জয় করতেন, আর যত যত সোনা দানা যত পেতেন তিনি ঠিক করলেন বেশ এগুলোকে আমি জমাতে শুরু করব। কোথায় জমাবো? একটা গর্ত খুঁড়লেন, আর ঠিক করলেন এই গর্তটা যেদিন সোনা দানায় পূর্ণ হয়ে যাবে সেই দিন আমি এই সোনা দানা তুলে ভগবানের এই দিব্য মন্দির তৈরি করব। আর সেই যে গর্ত খুঁজেছিলেন, সোনা জমাতে শুরু করলেন, যেই দিন ওই সোনায় পূর্ণ হয়ে গেল সেই স্বর্ণ তুলে দিব্য মন্দির তৈরি করলেন। আর ওই যে গর্তটা, ওই গর্তটা ওরকমই থেকে গেল। ওই গর্তটাই এই সোনা কুয়ো নামে পরিচিত। সোনার তৈরি কুয়ো না। অনেকে মনে করতে পারে যে সোনা কুয়ো নাম বললে যে হয়তো কুয়োটা সোনা দিয়ে বানানো, না, সোনা দিয়ে বানানো না। যেহেতু সোনা রাখা হয়েছিল তাই ওই কুয়োর নাম দেওয়া হয়েছে সোনার কুয়ো। নাম হচ্ছে সোনার কুয়ো, বলার সুবিধার জন্য সবাই আমরা বলি সোনা কুয়ো, থাকে না? বলে বড় বড় বাবা মা অনেক সুন্দর সুন্দর নাম দেয়, আর পাড়া প্রতিবেশী কেটে ছেটে ছোট করে সেগুলোকে এমন অবস্থা করে বলে বলার মতো থাকে না। তাহলে প্রকৃত নাম হচ্ছে সোনার কুয়ো, বলার সুবিধার জন্য আমরা বলি সোনা কুয়ো। সেই সোনা কুয়ো থেকে 108 ঘড়া জল তুলে ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী আর সুদর্শনকে আজকে স্নান করানো হলো। আর আজকে যখন স্নান করানো হলো এইবার 15 দিনের জন্য, আচ্ছা তার মধ্যে আরেকটি লীলা চলে আসে, বিস্তারিত করব না। এর মধ্যে ভগবানের আবার আরেকটা রূপ দেখা যায়। কি রূপ দেখা যায়? স্নানের পরেই দেখা যায়। হ্যাঁ না, জ্বর তো হবে, তার আগে একটা রূপ দেখিয়ে তারপরে জ্বরে যাবে। গণেশের রূপ দেখাবেন। গণপতি ভট্ট নামে এক ভক্ত ছিল, আর সে শুনতে পেয়েছে পরম ব্রহ্ম ভগবান যিনি অধীশ্বর তিনি এই নীলাচলে নীলগিরি পর্বতে এখানে এসে প্রকট হয়েছেন। তিনি শুরু করেছেন চলতে। কোথায়? বলে না, ভগবানের দর্শন করব। আর এই গণপতি ভট্ট তার উপাস্য ছিলেন গণেশজি মহারাজ। গণেশকে তিনি ভগবান বলে মানতেন, তিনি পরম ব্রহ্ম। তা যখন পুরীধামে আসতে শুরু করেছেন তা দেখছে সবাই পুরীর থেকে ফিরে যাচ্ছে, দর্শন করে ফিরে যাচ্ছে। বলে সে কি বাবা, এই পুরীতে নাকি পরম ব্রহ্ম তিনি প্রকট হয়েছেন, আর পরম ব্রহ্মের দর্শন করে সবাই ফিরে যাচ্ছে কি করে? পরম ব্রহ্মের দর্শন করলে তো মোক্ষ প্রাপ্তি হয়ে যায়। বলে দেখো, আর যখন পথ চলছে হঠাৎ এক সাধুর সঙ্গে দেখা হয়েছে। সেই সাধু বলছে, শোনো, এই যে পরম ব্রহ্ম তিনি হলেন সাক্ষাৎ কল্পতরু, যে যা চায় তাই পায়। যে মোক্ষ চেয়েছে সে মোক্ষ পেয়ে গেছে, কিন্তু যে বাড়ি ফিরতে চেয়েছে সে দর্শন করে বাড়ি ফিরে যাচ্ছে, তার মোক্ষ প্রাপ্তি হয়নি। বলে আচ্ছা, তাই যাই আমি একবার দর্শন করে আসি আমার ভগবানকে। গণপতি ভট্ট গেছেন, আর তখন তো স্নান চলছে, আর গিয়ে দেখছেন সেই জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী দাঁড়িয়ে আছে। জগন্নাথের সেই বড় বড় চোখ, সেই দিব্য সেই দর্শন করেছেন। দর্শন করে ভাবছেন কোথায় আমার ভগবান? কেন? তিনি তো গণেশজি মহারাজকে ভগবান বলে মানেন,
বলে এ তো আমার ভগবান নয়। তিনি মনের দুঃখে মনে মনে ভাবছেন কত আশা নিয়ে আসলাম, দর্শন পেলাম না, চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছেন প্রভু জগন্নাথ, তখন রাজাকে সেবকদেরকে আদেশ করেছেন, এই শোনো, এই ভক্ত এসেছিল আমার দর্শন করতে, আমার গণেশ রূপের দর্শন পায় হৃদয় দুঃখে ফিরে যাচ্ছে, তাড়াতাড়ি আমাকে গণেশের বেশে সাজিয়ে দাও, আর ভক্তকে ডাকো যেন আমাকে দর্শন করে তারপরে যায়। ভগবানকে তখন কি করলেন, ওই গণেশের মতন করে সাজিয়ে দিলেন। জগন্নাথ আর বলদেবকে গণেশের মতো সাজিয়ে দিলেন, আর ভক্তকে ডেকেছেন, বলে তুমি কোথায় যাচ্ছ, তাড়াতাড়ি এসো, ভগবানকে দর্শন করবে, তোমার ভগবান এখানে প্রকট হয়েছেন। গণপতি ভট্ট যখনই এসছেন, এসে দেখছে সত্য সত্য সেখানে সেই গণেশজি মহারাজের রূপ ধরে ভগবান দাঁড়িয়ে রয়েছেন। বলিয়ে গণপতি ভগবান কি। যেই দেখেছেন তিনি সাষ্টাঙ্গ প্রণাম করেছেন, বলছে প্রভু আমার একটা বর চাওয়ার আছে, একটা প্রার্থনা আছে। কি প্রার্থনা? এই যে রূপ তুমি আমাকে দেখালে প্রত্যহ নিত্য এই স্নানের পর তোমার যেন এই রূপ সমস্ত ভক্তরা যেন দেখতে পায়। এই কারণে এই স্নান যাত্রা যখন সমাপন হয়ে যায়, তারপরে জগন্নাথ বলদেবকে সেই গণেশের মতন করে সাজিয়ে দেওয়া হয়, আর সুভদ্রা মহারানীর মুখের আকৃতি করে দেওয়া হয় পদ্মের মতন, পদ্মের মতন করে দেওয়া হয়। আর এই যখন স্নান হয়ে গেল, গজের বেশ হয়ে গেল, গজবেশ, এইবার তিনি চলে যাবেন জ্বরে ভোগার জন্য। জ্বর হয়ে যাবে এবার, আজকে থেকে দেখা যাবে রাতে থেকে তার দেহের তাপমাত্রা বেড়ে যাবে। এই 15 দিন তিনি পাচন খাবে, আমাদের মতো প্যারাসিটামল তো খাবে না। প্রভুকে তো প্যারাসিটামল দেওয়া যাবে না যে প্রভু তুমি প্যারাসিটামল খেয়ে নাও, একটা গ্যাসের ওষুধ খেয়ে নাও, তা তো করা যাবে না। প্রভুর তো ট্রিটমেন্ট আলাদা, প্রভুর সাথে তো আমাদেরকে মেলালে হবে না। তাই কি হবে, এখন প্রভুকে পাচন খাওয়ানো হবে, পাচন খাবে, পাচন খেয়ে সুস্থ হবে, তারপরে আবার অঙ্গরাগ করবে। বলে দেখো স্নান করেছিলাম, এই যত যত মেকআপ করেছিলাম সব ধুয়ে গেছে, আবার তো মেকআপ করতে হবে। বলে সবার সামনে যাবো, বলে সবাই কি বলবে, আবার ভগবানদের অঙ্গরাগ করা। আর এই অঙ্গরাগ কিন্তু সাধারণ কোনো রং দিয়ে হয় না, প্রাকৃতিক সব বস্তু দিয়ে তৈরি করা হয়। কি দিয়ে? এই যে কালো রং, সেটা ভূষা কালি দিয়ে তৈরি করা হয়। আর যে সাদা রং বলভদ্র দেখা যায়, সেটা হচ্ছে শঙ্খের গুঁড়ো। আর সুভদ্রা মহারানী যে হলুদ রং, সেটা একদম হলুদ বেটেই সেই রং প্রস্তুত করা হয়। আর এই সব রং দিয়েই অঙ্গরাগ করা হয়, অন্য কোনো রং দিয়ে কিন্তু নয়। অনেকের হয়তো মনে হতে পারে হয়তো এখন কত কত রং আছে না, এশিয়ান পেন্টস হোক, আরো কত কত রং, সেই সব কিন্তু কিছু ব্যবহার হয়। এইভাবেই সেই বিশেষ কারণেই এই জন্মদিন পালন উপলক্ষেই জগন্নাথ দেবের অভিষেক হয়ে থাকে। হয়তো আমরা অনেকে জানি, অনেকে জানি না। বলে দেখো নিজের বাবার জন্মদিন মনে থাকে না, আর এ তো পরম পিতার জন্মদিনের কথা আছে মনে। এখানে আপনারা তো অনেক বয়স্ক, অনেক বৃদ্ধ হয়ে গেছেন, এখনকার ইয়াং ছেলে মেয়েদের জিজ্ঞাসা করলে পরে দেখা যাবে 100 জনের মধ্যে 50 জন হয়তো নিজের বাবা মায়ের জন্মদিন বলতে পারবে। বাস্তব সত্য কথা, আমি কোনো মজা করে বলছি না, বাস্তব সত্য কথা। 100 জনের মধ্যে 50 জন হয়তো বলতে পারবে বাবা মায়ের জন্মের তারিখ কত, আর সেখানে পরম ব্রহ্মের জন্মদিনের কথা। বলে আজকেও কি হবে, বলে আজকেও ওই আমরা কি বলি না ইংরেজিতে এখন কি হ্যাপি বার্থডে টু ইউ, ঠিক আজকেও তেমনই বলতে হবে হ্যাপি বার্থডে টু জগন্নাথ দেব। বলিয়ে জগন্নাথ ভগবান কি। এই হলো সেই স্নান যাত্রার লীলা। প্রভু যে কারণে স্নান যাত্রার লীলা প্রকট করেছেন, আর এই স্নান যাত্রা দর্শন করা মাত্রই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যায়। ভক্তি নিয়ে দর্শন করতে হবে, সন্দেহ নিয়ে দর্শন করলে তার কোনো ফল পাওয়া যায়। আসুন আমরা এই স্নান যাত্রার কথা শ্রবণ করে এখানেই জগন্নাথ লীলার বিশ্রাম দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। बोलिए भक्त वत्सल भगवान की, राधा माधव की, जगन्नाथ भगवान की, बलभद्र भगवान की, सुभद्रा महारानी की, सुदर्शन चक्र की, हरिनाम संकीर्तन की, साधु संग की, अनंत कोटि साधु गुरु वैष्णव की, आपन आपन गुरु महाराज की,
আপন আপন পিতা মাতা কি। নিতাই গৌর শিবনাথ প্রেমানন্দে হরি হরি बोल। प्रेम से बोलो राधे।